السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, বর্তমানে আমাদের মধ্যে বৎসরের 12টি মাসের মধ্য হইতে মাহে রবিউল আউয়াল মাস অতিবাহিত হচ্ছে এবং এটাও আমরা জানি যে এই মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাস। ইতিহাস এবং তারিখের কিতাবগুলোর মধ্যে লেখা আছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। অতএব এই হিসাব অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় অবতরণের 6392 বছর পর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা তাজদার দু আলম সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে কোন বছরে, কোন মাসে এবং কোন দিনে এবং কোন তারিখে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন, এই সম্পর্কে আমাদের জন্য জ্ঞান লাভ করা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সালে যে বৎসর হযরত আবরাহা বাদশাহ তার দলবল নিয়ে কাবা গৃহের উপর আক্রমণ করেছিল, সেই বছর রবিউল আউয়াল মাসের সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্ম লাভ করেন। প্রসিদ্ধ মতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এটি প্রসিদ্ধ মত, কিন্তু সহি মত নয়। এ বিষয়ে অধিকাংশ মতামত পেশ করা হয়েছে কিতাবগুলোর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার অর্থ বলা হয়েছে, হে নবী, আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সম্মানিত সুধীবৃন্দু, বলা হয়েছে যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে অবতরণ করেন, সেই দিন পৃথিবীর মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। যেমন পারস্যের সম্রাট কিসরার অট্টালিকার 14টি চড়া ধসে পড়ে। পারস্যের আগুন পূজারীদের অগ্নিকুণ্ডের যে আগুনগুলো বৎসরের পর বৎসর জ্বলে যাচ্ছিল, সেই আগুনগুলো নিভে গিয়েছিল। এই মুআজিজাগুলোর মধ্যে ইঙ্গিত ছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পর সব রকম শিরক ও কুসংস্কার দুনিয়া থেকে বিদায় নেবে, আর তখনকার সুপ্রিম পাওয়ার রোম ও পারস্যের রাজত্ব শেষ হবে। সম্মানিত সুধীবৃন্দু, আজকের ভিডিও অতটুকুই থেকে গেল। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।